অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। আমি এটা ডাস্টবিনে ফেলে দেব। আমরা কোথায় যাচ্ছি? অনেক মানুষ কি সত্যিই না খেয়ে থাকে? মা, আমি এই পচা সবজি খাবো না। আমি এটা ডাস্টবিনে ফেলে দেব। নাও বাবা, একটু খাও। আরে আরোহাম, জানো তো এই সবজি খেলে তুমি অনেক শক্তিশালী হবে, সেই সাথে তোমার মগজ সুপার কম্পিউটারের মতো দ্রুত কাজ করবে। আমি কি সত্যিই সুপারম্যানের মতো শক্তিশালী হব? একটু খেয়ে দেখো না আরহাম, অনেক মজা। না, আমি এটা খাবো না। আরহাম, তুমি কি জানো এই খাবারের জন্য অনেক মানুষ অপেক্ষা করে? ঠিক আছে আরোহাম, চলো আমার সাথে। আমরা এই খাবারগুলো নিয়েই বাইরে যাব। বাবা, আমরা কোথায় যাচ্ছি? চলো, আজ তোমাকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। দেখেছো আরহাম, ওটা একটা পচা রুটির টুকরো, কিন্তু কুকুরটার অনেক খিদে পেয়েছে বলে ওটা পাওয়ার জন্য কত চেষ্টা করছে। খাবার নষ্ট করা কত বড় অন্যায়। বাবা, ওই ছেলেটা একা বসে আছে কেন? চলো কাছে গিয়ে দেখি তার কি হয়েছে। তুমি কি খুব ক্ষুধার্ত বন্ধু? কেন তুমি এখানে একা বসে আছো? তোমার কি মন খারাপ? তোমার কি হয়েছে? আমার বাবা নেই, মা অনেক অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না, ঘরে এক মুঠো চালও নেই। আমি কাজ খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি। আমি অনেক ক্ষুধার্ত। তুমি খুব ক্ষুধার্ত বন্ধু, এই নাও, এই খাবারটা তুমি খাও। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ এই খাবারে। বাবা, আমি তো এগুলো ফেলে দিতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি এক প্লেট খাবারের এত দাম। বাবা, অনেক মানুষ কি সত্যিই না খেয়ে থাকে? হ্যাঁ বাবা, তাই আমাদের কখনো খাবার নষ্ট করা উচিত না। আল্লাহর দেওয়া প্রতিটি খাবারের মূল্য আছে। বন্ধুরা, খাবার নষ্ট করা একদম ঠিক না। এটা আল্লাহর দেওয়া বড় নেয়ামত। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তোমরা কি আজ নতুন কিছু শিখেছো? তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেল আইকনটাও চাপ দিও।